হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি শেয়ার করছি মিষ্টি দইয়ের রেসিপি। এর আগেও আমি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু আজ রেসিপিটি হতে চলেছে একেবারে অন্যরকম। আজ আমি যে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করছি তা কারিগরের থেকে শেখা, তাই একেবারে পারফেক্টভাবে দই পাতার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, মিস করে গেলে হবে না। দই পাতার জন্য 1 লিটার দুধ প্রথমে আমি জাল করে নেব। এটা আমি প্যাকেট দুধ নিয়েছি, সে কারণে এর মধ্যে আর জল মেশানোর দরকার নেই। চামচ দিয়ে কন্টিনিউ এরকম ভাবে দুধটাকে নাড়তে হবে। দুধটাকে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, 2-3 বার দুধটা উতলে উঠলে নামিয়ে নেব। অন্যদিকে একটা প্যানে 2 চামচ চিনি নিয়ে নেব। এর মধ্যে দেব 1 চামচ জল। এটা থেকে একটা ক্যারামেল তৈরি করে নেব মিষ্টি দইয়ে কালার আনার জন্য। তবে এটা তোমরা চাইলে নাও করতে পারো, এর জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। দোকানের মিষ্টি দইয়ে দেখবে একটা লাল লাল কালার থাকে, সেই লাল কালারটা আনার জন্য এই ক্যারামেলটাকে তৈরি করতে হবে। যখন এরকম একটা মধুর মতো কালার আসবে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে ফুটিয়ে রাখা গরম দুধ 1 চামচ দিয়ে দেব। তারপর এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এরকম ভাবে মিশিয়ে নিয়েছি দুধটাকে। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ক্যারামেলটাকে দুধের মধ্যে দিয়ে দেব, যেটা দই পাতার জন্য জাল দিয়ে রেখেছি। এরপর পুরো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু দেখে বুঝতে পারবে হালকা হালকা একটা লাল কালার চলে এসেছে। এরপর আবারও এই দুধটাকে ওভেনে বসিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। 1 লিটার দুধের জন্য আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করছি। কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরপর এটাকে একবার ফুটিয়ে নেব। অন্যদিকে এখানে আমি নিয়েছি দই পাতার জন্য একটা দম্বল। মিষ্টি দোকানে গিয়ে বলবে দই পাতার জন্য দম্বল লাগবে। একটা বাটিতেই 2 চামচ দই নিয়ে এর মধ্যে সামান্য একটু গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে মেন দুধের মধ্যে দিয়ে দেব। তারপর লো ফ্লেমে আবার ওই দুধটা ফোটাতে থাকবো। তোমরা দেখেই বুঝতে পারছো দুধটা খানিকটা কমে গেছে আর একটু গাঢ় হয়ে এসছে।
এরপর আমি এখানে এরকম দুটো ভাঁড় নিয়েছি। এই ভাঁড়ের মধ্যে দই পাতার জন্য ফুটিয়ে রাখা গরম দুধটাকে প্রথমে ভর্তি ভর্তি করে দিয়ে দেব। তারপর এটাকে আবার ঢেলে নেব। এবার এই পাত্রগুলোতে সেই দম্বলটাকে মিশিয়ে নেব একটু। দই খাওয়ার পর এই পাত্র দুটোকে রেখে দিয়েছিলাম। তোমরা যদি নতুন পাত্র নিতে পারো তাহলে দইটা আরো ভালো বসবে। দম্বলটা ভালো করে দুটো পাত্রে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দইয়ের জন্য বানিয়ে রাখা দুধটাকে দিয়ে দেব। এক কেজি দুধে প্রায় 1.5 কেজি মিষ্টি দই তৈরি হয়ে যাবে। একেবারে ভর্তি ভর্তি করে দিয়ে নিয়েছি। এরপরে যে দম্বলের পাত্রটা ছিল সেটাতেও দিয়ে দিলাম, কারণ দুধ বেশি হয়েছিল। একটা কাগজ নিয়ে উপর থেকে এরকম ভাবে সেট করে দেব একটা গার্ডার দিয়ে। বাকি পাত্রগুলোকেও একই রকম ভাবে কাগজ লাগিয়ে নেব। এগুলো 500 গ্রাম দইয়ের ভাঁড়, আর আমি একেবারে ভর্তি ভর্তি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তাই 1 কেজি প্যাকেট দুধে 1.5 কেজি মতো দই হবে। আর যদি গরুর দুধ নাও তাহলে তো অনেকটাই দই হয়ে যাবে। সব ভাঁড়গুলো এরকম ভাবে মুড়ে নেওয়ার পর এটাকে সারা রাত গরম কোনো জায়গায় রেখে দেব, ভালো কিছু ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। সকালে ফিরে এলাম, দেখো দইগুলো কত সুন্দর বসেছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এরকম ভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, কথা দিলাম একেবারে ফেল হবে না, পারফেক্ট ভাবে দই বসবে। আর হ্যাঁ, আমার এই দই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে এরকম আরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।